ভাবো তো, পৃথিবীর সব বাতাস যদি মাত্র 5 সেকেন্ডের জন্য উধাও হয়ে যায়, তাহলে কি আমরা বেঁচে থাকতে পারবো? কি হবে যদি পৃথিবীর সমস্ত বাতাস মাত্র 5 সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যায়? প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এই 5 সেকেন্ডেই সবাই সঙ্গে সঙ্গে মারা যাবে না, কারণ আমাদের শরীরে এবং ফুসফুসে কিছু অক্সিজেন মজুদ থাকে, আর আমাদের ব্রেনও 5 থেকে 10 সেকেন্ড অক্সিজেন না পেলে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না। কিন্তু হঠাৎ সবাই অনুভব করবে এক অদ্ভুত শূন্যতা, শ্বাস নিতে যাবে কিন্তু মনে হবে কিছুই ভিতরে ঢুকছে না। বুকের মধ্যে একটা চাপ লাগবে, কারণ হঠাৎ বাইরের বায়ুচাপ শূন্যের কাছাকাছি নেমে গেলে বাইরের বায়ুচাপ এবং শরীরের ভেতরের বায়ুচাপের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এরপরে আকাশের কি অবস্থা হবে জানো? আকাশ একদম কালো হয়ে যাবে, কারণ আকাশের নীল রং তৈরি হয় বায়ুমণ্ডলের নাইট্রোজেন ও অক্সিজেন সূর্যের আলোকে ছড়িয়ে দেওয়ার কারণে। এই প্রক্রিয়াকে বলে রেইলে স্ক্যাটারিং। বাতাস না থাকলে আলো ছড়াবে না। একটা সহজ উদাহরণ, চাঁদের আকাশ সবসময় কালো, এমনকি দিনের বেলাতেও, কারণ চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই। ঠিক তেমনই পৃথিবীর আকাশ কালো হয়ে যাবে। এরপরে মানুষের কানের পর্দা ফেটে যেতে শুরু করবে। বাতাসে প্রায় 78% নাইট্রোজেন ও 21% অক্সিজেন। এখানে যদি শুধুমাত্র 21% অক্সিজেন গায়েব হয়ে যায়, তবুও 78% নাইট্রোজেন থেকে যায়। কিন্তু যদি পুরো বায়ুমণ্ডলে উধাও হয়ে যায়, তাহলে বাইরের চাপ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসবে। আমাদের কানের ভিতরেও কিন্তু তখনও স্বাভাবিক বায়ুচাপ থাকবে, আর এই চাপের ডিফারেন্স এতটাই হয়ে যাবে যে কিছু মানুষের কানের পর্দা ফেটে যাবে। সমুদ্রের জলেও একটা অবিশ্বাস্য ঘটনা দেখা যাবে। সমুদ্রের জল হঠাৎ ফুটতে শুরু করবে। জল ফুটতে 100 ডিগ্রি সেলসিয়াস লাগে, কিন্তু সেটা লাগে সাধারণ বায়ুচাপে। চাপ কমে গেলে ফুটন্ত তাপমাত্রাও কমে যায়। যেমন পাহাড়ের চূড়ায় 100 ডিগ্রি সেলসিয়াস হওয়ার আগেই জল ফুটতে শুরু করে। আর যদি বায়ুচাপ প্রায় শূন্যের কাছাকাছি নেমে আসে, তাহলে সমুদ্রের উপরিভাগের যে জলটা আছে সেটাও সঙ্গে সঙ্গে ফুটতে শুরু করবে, কারণ চাপ না থাকলে তরল অবস্থায় থাকা কঠিন হয়ে যায়। তবে মাত্র 5 সেকেন্ডে সম্পূর্ণ সমুদ্র শুকিয়ে যাবে না। বায়ুমণ্ডল উধাও হয়ে গেলে পৃথিবীর ওজনও আর টিকে থাকবে না, ফলে সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি সরাসরি পৃথিবীর উপর আছড়ে পড়বে। মাত্র 5 সেকেন্ডে হয়তো বড় প্রাণীরা ধ্বংস হবে না, কিন্তু অসংখ্য সূক্ষ্মজীব, ব্যাকটেরিয়া, প্ল্যাঙ্কটন, বিশেষ করে সমুদ্রের উপরিভাগে থাকা প্রাণীরা মারাত্মক ক্ষতির শিকার হবে। আর এরপরে যখন 5 সেকেন্ড পর পৃথিবীর বাতাস আবার ফিরে আসবে, তখন কি সবকিছু আবার আগের মতো হয়ে যাবে? তো না। এই কয়েক সেকেন্ডেই অসংখ্য কাঁচের জানালা ভেঙে যেতে পারে ভারসাম্যের কারণে। বিমানগুলো আকাশ থেকে পড়ে যেতে পারে। সমুদ্রের উপরিভাগের জীবজগৎ ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তাপমাত্রা দ্রুত ওঠানামা করবে, আর পৃথিবীর পরিবেশে এমন ধাক্কা লাগবে যার প্রভাব বছরের পর বছর থাকতে পারে। মানে ভাবতে পারছো, বাতাস যদি তার কাজ মাত্র 5 সেকেন্ডের জন্য বন্ধ করে দেয়, তাহলে কি তোলপাড়টাই না শুরু হবে।